নমস্কার। ইম্প্যাক্ট অফ কনস্যাঙ্গুইনাস ম্যারেজ অন আই হেলথ অফ চিলড্রেন। একই রক্তের সম্পর্কে বা একই পূর্বপুরুষ সম্পর্কে বিবাহ হলে সন্তানদের চোখে কি কি রোগ হতে পারে। নমস্কার। এর আগের এই সম্বন্ধীয় দুটি ভিডিও আপলোড করা হয়েছে। একটিতে বলা হয়েছে যে চোখের কি কি রোগ পুরুষদের বেশি হতে পারে, আরেকটিতে জানানো হয়েছে যে কি কি চোখের রোগ মহিলাদের বেশি হতে পারে। যাদের ওই ভিডিও দুটি দেখা হয়নি তাহারা ওই ভিডিও দুটি অবশ্যই দেখবেন। ওই ভিডিও দুটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওতে জানানো হবে যে যেসব বাবা মায়েরা কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বা কনস্যাঙ্গুইনাস বিবাহ করেছেন তাহাদের সন্তানদের কি কি চোখের রোগ বেশি হতে পারে, কেন হয় এবং এর প্রতিকার কি। আমার অনুরোধ যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখলে এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাদের জানাই যে এই চ্যানেলের নাম ডক্টর সাইট। এই চ্যানেলে পাবেন চক্ষু রোগ বিশেষজ্ঞ দ্বারা চোখের বিভিন্ন বিষয়ে কিছু মূল্যবান তথ্য এবং ফ্যাক্টস বা সত্য কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করবেন, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। প্রথমে জানা দরকার যে কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বা বিবাহ কি। কনস্যাঙ্গুইনাস ম্যারেজকে অনেকেই বলেন স্বগোত্র বিবাহ, অনেকে বলেন একই পূর্বপুরুষ সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বা কনস্যাঙ্গুইনাস বিবাহ হচ্ছে যে একই রক্তের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং সন্তানের জন্ম দেওয়া। ইংরেজিতে বলা যায় যে এ কনস্যাঙ্গুইনাস ম্যারেজ ইজ ওয়ান in which two individuals related by blood or having common ancestors such as cousins get married and have children. এই বিবাহ কতকটা এইরকম: ছোট কাকার সঙ্গে ভাইজির বা বোনজির বিবাহ হওয়া, একজন কাকার ছেলের সাথে মামার মেয়ের বিবাহ হওয়া, জাতুতো ভাইয়ের সঙ্গে মাস্তুতো বা মামাতো বোনের বিবাহ হওয়া ইত্যাদি। অর্থাৎ একই রক্তের সম্পর্কে বিবাহ হওয়া এবং এই সব বিবাহের ফলে তাদের সন্তান হওয়া। পৃথিবীর বিভিন্ন দেশে বহু বহু বছর ধরে এই বিবাহ প্রথা চালু আছে। অনেকে বলেন যে এই বিবাহ প্রথার অনেক সুবিধা আছে। সুবিধা হয়তো আছে, কিন্তু এই বিবাহের সম্পর্কের জন্যে যে সন্তান হয় তাহাদের শারীরিক ও চোখের অনেক সমস্যা হতে পারে। চোখের সমস্যাগুলির কথাই এই ভিডিওতে বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়ে অনেক কিছু জানতে পারবেন। কনস্যাঙ্গুইনাস বিবাহের জন্য তাদের সন্তানদের চোখে অনেক রোগ বা দৃষ্টির সমস্যা হতে পারে। এই ছোট ভিডিওতে সব রোগের কথা তো আলোচনা করা সম্ভব নয়, তাই এই ভিডিওতে 7টা বিশেষ রোগের কথা বলা হয়েছে। এই সব রোগগুলির মধ্যে কিছু কিছু রোগের আলাদা ভিডিও এই চ্যানেলে আছে, যেগুলিকে আন্ডারলাইন দিয়ে দেখানো হয়েছে। জানার আগ্রহ হলে ওই ভিডিওগুলি আপনারা দেখে নিতে পারেন। জানা গেছে যে এই বিবাহতে সন্তানদের শারীরিক ও চোখের রোগের সংখ্যা সাধারণ বা নন স্যাঙ্গুইনাস বাবা মায়ের সন্তানদের থেকে অনেক বেশি হয়। একটা কথা জেনে রাখা ভালো যে এই বিবাহের ফলে চোখের কোনো ডিফেক্ট ছাড়াই স্বাভাবিক এবং ভালো সন্তানও হতে পারে। অর্থাৎ কনস্যাঙ্গুইনাস বাবা মায়ের যে সবসময় চোখের ডিফেক্ট নিয়েই সন্তান হবে তা কিন্তু নয়। কনস্যাঙ্গুইনাস বাবা মায়ের সন্তানদের চোখের রোগ বেশি হওয়ার প্রধান কারণ হচ্ছে দুইজনেরই শরীরের জিনগত সমস্যা। বাবা ও মা দুইজনেরই একই ভাবের উত্তরাধিকার সূত্রে পাওয়া অস্বাভাবিক, সমতুল্য বা অভিন্ন জিন। ইংরাজিতে বলা হয় ইনহেরিটেন্স অফ সিমিলার, অ্যাবনর্মাল অ্যান্ড আইডেন্টিক্যাল জিনস। কনস্যাঙ্গুইনাস ম্যারেজের ফলে সন্তানদের চোখে অনেক সমস্যা হতে পারে। যেগুলির কথা এই ভিডিওতে বলা হয়েছে তার মধ্যে প্রথমে বলা দরকার রেটিনাইটিস পিগমেন্টোসা। এইটা একটা রেটিনা বা চোখের পিছনের পর্দার রোগ। অল্প বয়স থেকে চোখের দৃষ্টি কম হয়ে যায়, বিশেষ করে রাত্রে দেখার অসুবিধা হয়। রেটিনাইটিস পিগমেন্টোসা চোখের রেটিনার একটি জন্ম সম্বন্ধীয় বা বংশগত রোগ। এই রোগের জন্যে পেরিফেরাল ভিশন বা দৃষ্টির ক্ষেত্রের বাহিরের দিকের দৃষ্টি বেশি কম হয়ে যায়। অর্থাৎ
মাঝখানের দৃষ্টি কিছুটা বজায় থাকে। সাধারণত ছোট বয়স থেকে এই রোগের লক্ষণ দেখা যায় এবং লক্ষণগুলি আস্তে আস্তে বাড়ে। চারিপাশের দৃষ্টি কমতে কমতে টানেল ভিশন অর্থাৎ একটি সুড়ঙ্গের ভেতর দিয়ে দেখার মতো দৃষ্টি হয়ে যায়। অপথ্যালমোস্কোপ দিয়ে চোখের রেটিনা পরীক্ষা করলে রেটিনার চারিপাশে কালো রঙের বা ধূসর রঙের বোন কর্পাসেল বা বনি স্পিকিউল লাইক পিগমেন্ট অর্থাৎ হাড়ের কোষগুলির মতন দেখতে রঙিন পদার্থ ছড়িয়ে রয়েছে, এই রকম দেখা যায়, যেমন ছবিতে দেখা যাচ্ছে। চিকিৎসা। সত্যি কথা হচ্ছে যে এই রোগের সঠিক চিকিৎসা বা একেবারে সেরে যাবে এই রকম চিকিৎসা এখনও পর্যন্ত আমাদের জানা নেই। প্রচলিত চিকিৎসা হচ্ছে ভিটামিন এ এবং শরীরের জন্য দরকারি ভিটামিনস ওষুধ পর্যাপ্ত পরিমাণে খাওয়া, এর মাঝে মাঝে চোখের রেটিনা পরীক্ষা করানো। 2. চোখে জন্মগত ছানি বা কনজেনিটাল ক্যাটারাক্ট। অনেক বাচ্চা চোখে ছানি নিয়েই জন্মাতে পারে। অনেক সময় জন্মের কয়েক বছর পরেও চোখে ছানি পড়তে পারে। ছানি হলে চোখের দৃষ্টি অনেক কম হয়ে যায়। কোনো বাচ্চার চোখে ছানি থাকলে ওকে চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়ে চোখ পরীক্ষা করাতে হবে। ঠিক সময়ে অপারেশন করা হলে ছানির জন্যে যে দৃষ্টির ও অন্যান্য যে সমস্ত সমস্যা হয় তা ঠিক হয়ে যায়। বাচ্চার চোখে ছানি থাকলে এবং এই ছানির অপারেশন ঠিক সময়ে না করাল হলে বাচ্চার চোখে অ্যাম্বলায়োপিয়া বা অলস চোখ হয়ে যেতে পারে। 3. অ্যানাইরিডিয়া বা চোখের ভিতরে আইরিস না থাকা। চোখের ভিতরে কর্নিয়ার পিছনে আইরিস নামে যে অংশ থাকা উচিত, এই রোগে জন্ম থেকেই থাকে না বা খুব কম থাকে। আইরিস বিভিন্ন মানুষের বিভিন্ন রঙের হতে পারে। আইরিস একটি পর্দার মতো কাজ করে, চোখের ভিতরে বেশি আলোর প্রবেশকে নিয়ন্ত্রণ করে, যার জন্যে আমাদের চোখে গ্লেয়ার হয় না বা আলোর ঝলসে ওঠা লাগে না। অ্যানাইরিডিয়া অবস্থাতে চোখের ভিতরে আইরিস থাকে না বা খুব কম থাকে, এর জন্যে চোখের রং চেনা যায় না, গ্লেয়ার হয় এবং চোখের দৃষ্টিরও ঝাপসা ভাব হয়। 4. স্কুইন্ট বা ট্যারা চোখ, চোখের ট্যারা ভাব। চোখের ট্যারা ভাব এক চোখে বা দুই চোখেও অল্টারনেটলি থাকতে পারে। ট্যারা চোখের জন্যে চোখের সব কিছু পরীক্ষা করার পর অনেক সময় চশমা নিয়ে ঠিকমতো ব্যবহার করলেই ট্যারা চোখ ঠিক হয়ে যায়। চশমা ঠিকমতো ব্যবহার করার পরেও ট্যারা চোখ ঠিক না হলে চোখের অপারেশন করার দরকার হতে পারে। ঠিক সময় চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে ট্যারা চোখের চিকিৎসা করালে বা অপারেশন করালে ট্যারা চোখ ঠিক হয়ে যায়। 5. নিস্ট্যাগমাস বা চোখের এদিক ওদিক নড়াচড়া করা। নিস্ট্যাগমাস হচ্ছে চোখের অস্বাভাবিক, অনৈচ্ছিক, নিয়মিত এদিক ওদিক নড়াচড়া হওয়া, যেমন ছবিতে দেখা যাচ্ছে। চোখের এই অস্বাভাবিক মুভমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে হরিজন্টাল বা সমতল হয়, কিন্তু এই মুভমেন্ট ভার্টিক্যাল বা উপর নিচে হতে পারে, আবার রোটেটরি বা গোলাকারও হতে পারে। নিস্ট্যাগমাস হওয়ার অনেক কারণ আছে। কারণগুলির মধ্যে একটা বিশেষ কারণ হচ্ছে কনস্যাঙ্গুইনাস ম্যারেজ। চিকিৎসার বিষয়ে জানা দরকার যে জন্মগত নিস্ট্যাগমাসের কোনো স্থায়ী চিকিৎসা নেই, কিন্তু অন্য চিকিৎসা নিস্ট্যাগমাসের কারণ অনুযায়ী করা যেতে পারে। 6. চোখের আইরিস ও গায়ের চামড়ার সাদাটে ভাব বা অকুলো কিউটেনিয়াস অ্যালবিনিজম। অকুলো মানে চোখ সম্বন্ধীয়, কিউটেনিয়াস মানে গায়ের চামড়া সম্বন্ধীয় এবং অ্যালবিনিজম মানে সাদা ভাব। আমরা জানি যে ভারত, শ্রীলঙ্কা ইত্যাদি কয়েকটি দেশে সাধারণত বেশিরভাগ মানুষের গায়ের রং হয় বাদামি বা হালকা বাদামি এবং চোখের আইরিসের রং হয় গাঢ় বাদামি। এর কারণ স্বাভাবিক অবস্থায় আমাদের গায়ের চামড়ার ভিতরে এবং আইরিসে এক ধরনের পিগমেন্ট বা রঞ্জক পদার্থ থাকে যার নাম মেলানিন। স্বাভাবিক অবস্থায় মেলানিন পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু এই রোগে শরীরের চামড়া ও আইরিসে এই মেলানিন পিগমেন্ট হয় থাকে না বা খুব কম থাকে। এর জন্যে গায়ের চামড়া, মাথার চুল, ভুরু, দাড়ি, গোঁফ ইত্যাদি রং বাদামি বা কালো থাকে না, সাদাটে হয়। চোখের ভিতরে আইরিসের রং হয় হালকা গোলাপি রঙের বা পিঙ্ক। যেহেতু আইরিস গাঢ় রঙের থাকে না, চোখের ভিতরে অতিরিক্ত আলো প্রবেশ করে, এর জন্যে গ্লেয়ার হয় এবং ফটোফোবিয়া হয় বা আলো সহ্য করতে পারা যায় না। এর সাথে দৃষ্টি কম, নিস্ট্যাগমাস
এবং চোখের ট্যারাভাবও থাকতে পারে। 7. জেরোডার্মা পিগমেন্টোসাম। এই রোগ খুব কম হয়, কিন্তু যাহার হয় তাহার আল্ট্রাভায়োলেট আলো বা সূর্যের আলোতে গায়ের চামড়াতে সমস্যা, চোখের সমস্যা ও কিছু কিছু নার্ভের সমস্যা হয়। শরীরের যেসব অংশ খোলা থাকে, যেমন মুখ, ঠোঁট, খোলা হাত ইত্যাদিতে সূর্যের আলো পড়া মাত্রই কয়েক মিনিট পড়লেই জায়গাটাতে পোড়া দাগ ও ফোসকা পড়ে যেতে পারে। চোখে যে সম্ভব সমস্যা হয় তার মধ্যে বিশেষ কয়েকটি হল চোখের শুকনো ভাব বা ড্রাই আই, চোখের পাতায় সমস্যা, কেরাটাইটিস বা কর্নিয়ার প্রদাহ, ফোটোফোবিয়া বা আলো সহ্য করতে না পারা এবং চোখের পাতার চুল ঝরে যায়, দৃষ্টি কম হয়ে যায় এবং চোখের পাতায় ও গায়ের চামড়ায় ক্যান্সারও হয়ে যেতে পারে। চিকিৎসার বিষয়ে বলা যায় যে এই রোগের সঠিক চিকিৎসা জানা নেই। চোখের সমস্যা অনুযায়ী চোখের চিকিৎসা করতে হয়। এর সাথে ভিটামিন ডি খেতে হয়। কনসাঙ্গুইনাস ম্যারেজ বা স্বগোত্র বিবাহের ফলে তাদের সন্তানদের চোখের যেসব সমস্যার কথা বলা হয়েছে, এইগুলি ছাড়াও আরও অনেক সমস্যা হতে পারে। এই ভিডিও থেকে আপনারা জানতে পেরেছেন যে চোখের এবং শরীরের এই সব সমস্যাগুলির মধ্যে বেশিরভাগ সমস্যার সঠিক চিকিৎসা জানা নেই। এছাড়াও এই সব সমস্যায় পীড়িত সন্তান যদি বড় হয়ে আবার কনসাঙ্গুইনাস বিবাহ করে, তাহলে এই সব রোগ আরও বেশি সংখ্যায় হতে থাকবে। সুতরাং কি করা যেতে পারে? দুটি জিনিস করা যেতে পারে। 1. জেনেটিক কাউন্সেলিং এবং 2. কনসাঙ্গুইনাস বিবাহ হলে সন্তানদের চোখে এই সব রোগ যে হতে পারে এই বিষয়ে সচেতনতা বাড়ানো। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।